ধ্যানরত ছিলেন নবী গারে হিরাতে, ফুরকানে হামিদ নাজিল হলেন জিবরিল দ্বারাতে। ধ্যানরত ছিলেন নবী গারে হিরাতে, ফুরকানে হামিদ নাজিল হলেন জিবরিল দ্বারাতে। ডেকে বলেন রুহুল আমিন, ইকরা বলে দিলেন তালিম। ডেকে বলেন রুহুল আমিন, ইকরা বলে দিলেন তালিম। নবী বলেন উম্মি আমি, নবী বলেন উম্মি আমি জানি না পড়িতে, ফুরকানে হামিদ নাজিল হলেন জিবরিল দ্বারাতে। জিবরাইলের হাত দুখানা চেপে ধরলেন নবীর সিনায়। জিবরাইলের হাত দুখানা চেপে ধরলেন নবীর সিনায়। ভয়েতে নবীর উদ্দরটা যে, ভয়েতে নবীর উদ্দরটা যে কাঁপিতে লাগিলেন, ফুরকানে হামিদ নাজিল হলেন জিবরিল দ্বারাতে। ধ্যানরত ছিলেন নবী গারে হিরাতে, ফুরকানে হামিদ নাজিল হলেন জিবরিল দ্বারাতে। আমার ভাইর, আমার বন্ধুরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কোরআনে কারীম নাজিল হওয়ার কারণে বিশ্ব নবীর দাম সমস্ত নবীর চাইতে বেশি। সুবহানাল্লাহ। এইবারে নবীর দাম বেড়ে গেল, মাসের দাম বেড়ে গেল, দিনের দাম বেড়ে গেল। সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের শানে মহান আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। কুনতুম সুবহানা হয়েছে পৃথিবীর সমস্ত নর ও নারী মুসলমান জাতিকে বলা হলো কুনতুম উম্মাতিন, আমি মহান আল্লাহর নজদিকে তোমরাই সবচেয়ে দামি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কোরআনে কারীমের সাথে যারই নিসবত লেগে যাবে ওই জিনিসটির দাম মর্যাদা বেড়ে যাবে। কোরআনে কারীমের সাথে যখন কোনো পাথরের নিসবত লেগে যায়, পাথরটা পাথর থাকে না, পাথরটা সোনায় পরিণত হয়ে যায়। কোরআনে কারীমের সাথে যদি কোনো লোহার সাথে নিসবত লেগে যায়, লোহাটা লোহা থাকে না, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ লোহাটা সোনায় পরিণত করে দেয়। কোরআনের সাথে যখন মানুষের সম্পর্ক করে যায়, কোরআনের সাথে যখন মানুষের নিসবত লেগে যায়, ওই মানুষটা মানুষ থাকে না, মানুষটা উচ্চ আসন মহান আল্লাহ তারে দিয়ে দেয়। এই পৃথিবীর মাধ্যমে যত দামি দামি মাকাম দেখেন, যত দামি দামি কুরসি দেখেন, আসন দেখেন, চেয়ার দেখেন, সবাই পেয়েছে একমাত্র কোরআনে কারীমের সাথে নিসবত থাকার কারণে মহান আল্লাহ তাআলা দামি আসনে বসাইছেন। সুবহানাল্লাহ। তার প্রমাণ আমি নিজেই বাস্তব আপনাদের সম্মুখে। আমি আপনার ছেলের বয়সের বয়স, আমি তেমন কোনো যোগ্যতা রাখি না, আমার তেমন কোনো ইলম নাই, তেমন কোনো আমল নাই, কিন্তু সমস্ত মুরব্বিয়ানে কেরাম নিচে থাকার পর
আমাকে উঁচা আসনে বসানো হলো। যদি বলেন বক্তা হিসেবে বসানো হয়েছে, না না না, বক্তব্য হিসেবে বসানো হয় নাই। বক্তব্য আপনাকেও যখন দিতে বলবো 1-1.5 ঘন্টাও আপনিও নিজেও তো বক্তব্য দিতে পারবেন। বক্তব্যের জন্য আমার এইখানে বসানো হয় নাই, আমাকে মহান আল্লাহ এইখানে বসাইছে কোরআনে কারিমের সাথে নিসবত থাকার কারণে, কোরআনে কারিমের সাথে সম্পর্ক থাকার কারণে। মৌলারি কি যে কুদরতে শান, সে যে রহমান শিখালো কোরআন, শিখালো কোরআন মধুর জবান। আমার বন্ধুরা, কোরআনের সাথে যারই নিসবত লেগে যাবে, বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি বুজুর্গানে দিনে বলেন পাক্কা জুয়ারু ছিলেন, মদারু ছিলেন। বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি পাক্কা জুয়ারু ছিলেন, মদারু ছিলেন বন্ধুগণ। কিন্তু দরদের মা বড় পরহেজগার ছিলেন, আবিদা ছিলেন, পরহেজগার ছিলেন। এটা আমরাও দেখতে পারি। যাদের স্বামী ভালো তাদের স্ত্রী ভালো না, যাদের স্ত্রী ভালো তাদের স্বামী ভালো না, যাদের স্ত্রী চড়া তাদের স্ত্রী হেরা, যাদের স্বামী চড়া তাদের স্ত্রী হেরা, যাদের স্বামী হেরা তাদের স্ত্রী চড়া। দুটোটাই ভালো, তার মানে স্বামীও খুব সুন্দর, স্ত্রীও খুব সুন্দর, এমন খুব কম পাওয়া যায়। হয়তো স্বামীটার মেজাজ মন মেজাজ ভালো, স্ত্রীর মন মেজাজ তেমন ভালো না। স্ত্রীর মন মেজাজ ভালো, স্বামীর মন মেজাজ তেমন ভালো না বন্ধুগণ। বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি পাক্কা জোয়ারু ছিলেন, মদারু ছিলেন, দরদের মা আবিদা ছিলেন, পরহেজগার ছিলেন বন্ধু। সাথী সঙ্গীর সাথে মদের আড্ডায় যাইতেছে, জোয়ার আড্ডায় যাইতেছে, যাইতে 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 হঠাৎ করে ছোট্ট একটি কাগজের টুকরা পেয়ে গেলেন। সেই কাগজের টুকরা অন্যদিন হাজার হাজার কাগজের টুকরার উপর দিয়ে চলাচল করে, কোনোদিন তালাশ করে নেয় না। ওই দিন মহান আল্লাহ রব্বুল আমিন তার হেদায়েত দিবেন, উসিলা হলো মহান আল্লাহ তার হেদায়েত দিবেন। ওই রাস্তা দিয়ে চলতে চলতে দেখে ছোট্ট একটি কাগজের টুকরা পেয়ে গেলেন। কাগজের টুকরাটা সঙ্গে সঙ্গে হাতে নিলেন। হাতে নেওয়ার পর যখন কাগজের টুকরা খোলা হলো, খোলার পরে দেখে আরবিক লেখা, আরবি লেখা। এখন মদারু মানুষ, মূর্খ মানুষ তো আরবিক আরবি তো পড়তে জানে না। বিশর হাফি বর্ণনা করেন, আমি যখন ওই কাগজের টুকরা হাতে নিলাম, হাতে নেওয়ার সাথে সাথে হাত পা গুলা রিম 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 করতেছে। মনে হয় শরীরটা দুর্বল হয়ে গেল, উঠতেও পারি না, বসতেও পারি না, ব্যাকুল হয়ে গেলাম, ভালো লাগে না, ভালো লাগে না। সাথী সঙ্গীদেরকে বলে দিলাম, ভাই তোমরা আজকে মদের আড্ডায় চলে যাও, আমি এমতো অবস্থায় মদের আড্ডায় যেতে পারবো না। সাথীরা বললেন, কেন? না না, যেতে পারবো না, আমার তবিয়তটা আজকে ভালো নয়, শরীর শারীরিকটা বেশি ভালো নয়, আমি এমতো অবস্থায় মদের আড্ডায় যেতে পারবো না, তোমরা চলে যাও। সাথী সঙ্গীগুলা মদের আড্ডায় চলে গেলেন। বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি কাগজের টুকরা হাতে নেওয়ার পর ঘর বাড়িতে চলে আসছে। বাড়িতে চলে আসার পরে দুঃখিনী মা দরদের মার কাছে কাগজের টুকরা দিয়ে দিলেন। এসে দেখতেছে দরদের মা নফল নামাজ পড়ার পর মোনাজাতে লিপ্ত হয়েছে, শামিল হয়েছে, মহান আল্লাহর কাছে দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, পৃথিবীর জমিনে 3 ব্যক্তির দোয়া অতি তাড়াতাড়ি কবুল হয়ে যায়। যেমন এইখান থেকে যদি একটি তীর নিক্ষেপ করি, ওই কোনা পর্যন্ত তীর যাইতে যত টাইম লাগবে, দরদের মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, তীরের চাইতো তাড়াতাড়ি দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া অবশ্যই মঞ্জুর। মুসাফির
যখন দোয়া করে মুসাফিরের দোয়া মঞ্জুর, মাজলুম যখন দোয়া করে সঙ্গে সঙ্গে মাজলুমের দোয়া মহান আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই তো বিশ্বর হাফি রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে এলেন। আসার পর দরদের মা দেখে মোনাজাতে শামিল হয়েছে। মোনাজাত বন্ধ করার পর বিশ্বর হাফি কাগজের টুকরা তার মার কাছে দিয়ে দিলেন। মা কাগজের টুকরা খোলার পর দেখে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের একটি সূরা না, তবে কোরআনে কারীমের একটি জুজ বিসমিল্লাহ। যে কাগজের মধ্যে অন্য কোনো কিছু লেখা নাই, বিসমিল্লাহ লেখা আছে। দরদের মা দু চোখের পানি টপ 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 করে পড়তেছে, বলতেছে আয় আল্লাহ, এতদিন মনে হয় আমার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে গিয়েছে। মা কাঁদতেছে। বিশ্বর হাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কেন আপনি কান্নাকাটি করেন? কি হলো, আপনি কেন কান্দেন? কাগজের টুকরার ভিতরে এমন কি জিনিস লেখা আছে আপনি তো আমারে বলেন না, আপনি শুধু কান্না করেন কান্না করেন। কি লেখা আছে তাতে আমাকে বলেন। দরদের মা বললেন, বাবা এই কাগজের টুকরা অতক্ষণ পর্যন্ত তোমার হাতে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তুমি ওযু গোসল করে পরিষ্কার না হয়ে আসো। কারণ আমি জানি তুমি মদারু, তুমি মদ পান করো, সর্বহালতে তুমি নাপাক থাকো। কোরআনে কারীম নাপাক অবস্থায় কোরআনে কারীম স্পর্শ করা যায় না। অতএব তোমাকে গোসল করতে হবে, ওযু করতে হবে, পবিত্রতা হাসিল করতে হবে। পবিত্রতা হাসিল করার পর এই কাগজের টুকরার ভিতরে কি লেখা আছে আমি তোমারে বলবো, নচেত তোমাকে বলবো না। ছেলে বাধ্য হয়ে গোসল করলেন, ওযু করলেন। পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়ার পর দরদের মাকে বললেন, মা কি লেখা আছে কাগজের মাধ্যমে, কোন জিনিস লেখা আছে? দরদের মা বলতেছে, বাবা এই কাগজের মধ্যে অন্য কিছু লেখা নাই, তোমার আমার নাম লেখা নাই। তোমার আমার প্রভু, বিশ্বের প্রভু, সমস্ত মালিক, সমস্ত জিনিসের প্রভু, সারা জাহানের মালিক, আখিরাতের মালিক, দুনিয়ার মালিক, যাকে আমরা সাধারণত রব বলি, মহান আল্লাহর নামটা এই কাগজের ভিতরে লেখা আছে। তার মানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, অন্য কিছু লেখা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্বর হাফি রহমাতুল্লাহ আলাইহির হাতে কাগজের টুকরা যখন দেওয়া হলো, বিশ্বর হাফি বললেন, মা এই কাগজের টুকরা কি করব, কোথায় রাখবো? মা বলেন, বাবা তোমার মাথায় রাখতে হবে। বিশ্বর হাফি রহমাতুল্লাহ আলাইহি উঠতে বসতে শুইতে সদাই সর্বদাই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। যখনই যে কাজ করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে। হাদিস শরীফের মাধ্যমে আসছে, কুল্লু জিবানিন লাম ইবদা বিসমিল্লাহির রহমানির রহিম। অতক্ষণ পর্যন্ত কোনো কাজ মোকাম্মল হয় না,
অতক্ষণ পর্যন্ত কোনো কাম মোকাম্মল হয় না, যতক্ষণ পর্যন্ত কাজের মাধ্যমে শুরুতে বিসমিল্লাহ পড়ানো হয়। এইবারে বিশের হাফি উঠতে বসতে খাইতে নাইতে সদা সর্বদা বিসমিল্লাহ পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুমের ঘরে স্বপ্নে দেখে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা হাত বুলাইতেছে এবং বলতেছে, বিশের হাফি শোনো, সারা জীবন তুমি মদের আড্ডায় ছিলে, সারা জীবন তুমি জুয়ার আড্ডায় ছিলে, সারা জীবন তুমি অপকর্মে লিপ্ত ছিলে। পবিত্র কোরআনে কারীম সম্মান করার কারণে পবিত্র কোরআনে কারীমের একটি আয়াত রাস্তায় পড়েছিল, সেখান থেকে তুমি তুলে ধরেছো। সম্মান করার কারণে আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দিয়েছে। তোমাকে ওলির দপ্তরে তোমার নামটা লেখা হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য যতগুলি ওলি আছে বন্ধুগণ, ওই ওলিগুলির প্রথমে বিশের হাফি রাহমাতুল্লাহ আলাইহির নামটা লেখা রয়েছে। আমার বলার উদ্দেশ্য, কোরআনে কারীমের সাথে নিসবত থাকার কারণে জুয়ারুর সম্মান যদি আল্লাহ বাড়ায় দেয়, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে মদারুকে যদি মহান আল্লাহ জান্নাতে দিতে পারে, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আমার বন্ধুগণ মদারু জুয়ারু যখন হেদায়েত হয়ে যায়, জান্নাতি হতে পারে। আমরা কেন আশা করতে পারি না আল্লাহ আমাকে জান্নাতে দিবেন? সুবহানাল্লাহ। কেগো আমরা আশা করা পারি কিনা? আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি, আমরা যদি কোরআনে কারীমের সাথে নিসবত রাখি, মহান আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকেও সম্মানের পাত্র বানাই দিবেন। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম এমন একটি কথা, আমার বন্ধুগণ সাবজেক্টের বাইরে যাব না, যেহেতু আমার সাবজেক্ট হলো কোরআন। কোরআন সম্পর্কে কিছু কথা বলেই আমার বক্তব্য রেখা টানবো বন্ধুগণ। এই কোরআন কেমন কোরআন, কি কোরআন আমার আজও পর্যন্ত বুঝতে পারলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই দরুদ পড়েন একবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এক এক জায়গার এক এক পরিবেশ, তো এক একটা জায়গার এক এক পরিবেশ। আপনাদের এই জায়গার জন্য আমি নতুন, আসি নেই কোনোদিন। ফকিরগঞ্জ আসছিলাম, আমার স্নেহের মুফতি জিয়াউল হক কোথায় আছে না নাই জানি না, ওনাকে চিনি, এই জায়গার মধ্যে ওনাকেই চিনি। উনিও আমাকে চেনে খুব ভালো করে, আমাদের জায়গায় যায়। তো এক এক দেশের ভাষা এক এক ধরনের, পরিবেশ এক এক ধরনের, যথেষ্ট পরিমাণে মানুষ আসছেন। তো আমি আর একটি বার আপনাদেরকে অনুরোধ করব, যদি একটু আইগিয়া বসতেন। বারবার আইগিয়া বসানটা ভালো দেখা যায় না। যদি একটু আইগিয়া বসতেন খুব ভালো হইতো, খুশি হইতাম। একটু আইগিয়া বসেন, আল্লাহর রাস্তায় একটু আইগিয়া আসেন। যারা খাম করে নিছেন তাদের আশা লাগে না। খাম যারা করে নিছে, খামের কি মজা গো, যারা এলান দিয়ে বসছে তারাই জানে খামের কি মজা। একটু এগিয়ে আসেন, আল্লাহর রাস্তায় এগিয়ে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা। থাইকা দেখে মাইক পাতলা ভাই, থাইকা দেখে পাতলা করে না ভাই, মাইকটা শক্তি লাগতেছে আমার। আইগেন আইগেন আইগেন। আল্লাহুম্মা সাল্লি আলা। ইউকে দেন, সাউন্ড বাড়ায় দেন, শক্তি লাগে, ব্যাস দিন না, এই যে গলা শুকায় যায়। ওয়ালা আলি সাইয়্যিদিনা মা, আরো সাউন্ড বাড়ান, মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা وعلى آل سيدنا মদিনার মানুষ পাইলে ওই আমি সালাম জানাব, মদিনার মানুষ পাইলে
আমার অন্তর জোড়াবো আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার ভাইরা আমার বন্ধুরা বলতেছিলাম কোরআনে কারিমের সাথে যাদের নিসবত লেগে যায় কোরআনের সাথে যাদের সম্পর্ক লেগে যায় ওই জিনিসটার নাম মহান আল্লাহ বাড়ায় দেয় সুবহানাল্লাহ। কেন কোরআনে কারিমের কভার আছে না নাই? কভার আগের যুগের চামড়ার কোরআন ছিল, এখন তো চামড়ার ও জিলগোনা পাওয়া যায় না। কোরআনে কারিমের সাথে অনেক সময় আমরা কাপড় দিয়ে পেঁচায় রাখছি কোরআনগুলা, জুজদান যারে বলা হয়, কেন আসিল না নাই? কোরআনের সাথে একটি কাপড়, যেমন ধরেন এই আমার রুমালটা দিয়ে পবিত্র কোরআন ঢেকে রাখা হলো। রুমাল কিন্তু কোরআন নয়, কোরআনের কভার স্বরূপ পর্দা হিসেবে ঢাকার জন্য রুমালটা দিয়ে কোরআনে কারিম ঢেকে দিলাম। এই রুমালটা কোরআনে কারিমের সাথে স্পর্শ করার কারণে, লাগার কারণে এই রুমালটা এখন পৃথিবীর জমিনের কোন মানুষ পারাবে না। শোনো মুমিন মুসলমান, করি আমি নিবেদন, শোনো মুমিন মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া ফানা হবে ভেবে দেখলাম না। শোনো মুমিন মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া ফানা হবে ভেবে দেখলাম না। তাই বলি ভাই মুসলমান, এখনো হও সাবধান, এ দুনিয়া ফানা হবে ভেবে দেখলাম না। কত মানুষ জিন্দা ছিল, এ দুনিয়া ছেড়ে গেল, কত মানুষ জিন্দা ছিল, এ দুনিয়া ছেড়ে গেল, কবরে কি অবস্থা হলো চিন্তা করলাম না। শোনো মুমিন মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া ফানা হবে ভেবে দেখলাম না। কিয়ামতের ময়দানের মাঠে আদাত উপর সূর্য হবে, মাতার মস্তক গলে পড়বে চিন্তা করলাম না। শোনো মুমিন মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া ফানা হবে ভেবে দেখলাম না। কিয়ামতের ময়দানের মাঠে ৭২টি কাতার হবে, একটি কাতার বেহেশতে যাবে আর তো যাবে না। শোনো মুমিন মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া ফানা হবে ভেবে দেখলাম না।